नमस्कार बंधुरा पम्पा किचेन चैनेले तुम्हारे सबाइके वेलकाम जानाई। आज तुम्हारे साथे एक भिडियो शेयर करते चले एसेছি बंधुरा। এই ভিডিওটা আমি আমার অনেক দিনের ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি। তো আমার শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা লাগা জ্বর কাশি হয়েছিল প্রচণ্ড, ওই জন্য আমি দিতে পারিনি তোমাদের কাছে। তো আজকে ভিডিওটা শেয়ার করছি, প্লিজ তোমরা কিছু মনে করো না, ক্ষমা করে দিও। তো আজকে দেখো 500 মতো গুড় নিয়েছি। গুড়টা ভালো করে কড়াইয়ে গরম করে নিচ্ছি, পাক দিয়ে নিচ্ছি ভালো করে। নাড়ু বানাতে গেলে গুড়ে তো ভালোভাবে পাক দিতে হবে বন্ধুরা। তো দেখো গুড়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে আমি গুড়টাকে গরম করে নিচ্ছি। দেখো 3টে নারকেল কুড়ে রেখেছি, এই নারকেলগুলোকে গুড়ের মধ্যে দিয়ে দেবো। দেখো হালকা হালকাভাবে দিয়ে দিই, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করবো দিয়ে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যেন তোমাদের সাপোর্টে অনেক দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা এইভাবে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা নারকেল দিয়ে ভালো করে গুড়টাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে পাক দিয়ে দেবো অনেকক্ষণ ধরে। দেখো আরও নারকেল আছে দিচ্ছি। মিষ্টি নারকেলে নাড়ু করতে গেলে একটু নারকেল যদি বেশি না হয় তাহলে ভালো লাগে না বন্ধুরা, তার জন্যে গুড় অল্প, নারকেল দিচ্ছি বেশি। খেতেও খুব অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে, অবশ্যই ভালো হবে। তবে পুজো তো চলে গেল, আবার কবে যদি মনে হয় খেতে ইচ্ছে হয় তবে ট্রাই করো। আর পারলে বোনটাকে ক্ষমা করে দিও। আমি এই ভিডিওটি শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল বন্ধুরা, তবে চেষ্টা করব আরও ভিডিও তাড়াতাড়ি দেওয়ার। দেখো বন্ধুরা এইভাবে পাক করে নিচ্ছি আমি। এই দেখো বন্ধুরা অনেকটাই পাক হয়ে এসেছে। দেখো এলাচ নিয়ে নিয়েছি, এলাচটাকে হালকা করে একটু ফুটিয়ে নিয়েছি আঙুলে করে, দিয়ে হাতে করে কচলে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি নারকেল আর গুড়ের ওপরে। দেখো ছড়িয়ে দিচ্ছি। এবার সেন্টটাও খুব অসাধারণ এলাচের, আর খুব ভালো লাগে। এলাচ দিলে টেস্টি হয়, ভালো সেন্ট ছাড়ে, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা এই দেখো পাক হয়ে গেছে। আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে শেয়ার করো সবার সাথে। তো বন্ধুরা দেখো অনেকটাই ভালো পাক হয়ে এসেছে, বেশ চিট আসছে, খুন্তিটা নাড়তে আর পারছি না, অসুবিধা হচ্ছে। দেখো হয়ে গেছে, বোঝা যাচ্ছে খুন্তিতে নাড়তে নাড়তে। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি। দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একবার, দিয়ে এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। দেখো বন্ধুরা ঢেলে নিচ্ছি। এটাকে ভালো করে ঠান্ডা করতে দিতে হবে, ঠান্ডা না করলে নাড়ুটা পাকানো যাবে না, গরম পাকানো যাচ্ছে না। দেখো বন্ধুরা এক এক করে কড়াই থেকে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা গোল গোল করে নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছি ভালো করে। আমি আর আমার একটা বৌদি দুজন মিলে নাড়ুগুলোকে ভালোভাবে পাকিয়ে নিচ্ছি। আমার ছেলে না ফোনটাকে ধরে ক্যামেরা করছে, তাই এত ফোনটা নাড়াচ্ছে, ওই জন্য ক্যামেরাটা এত দুলে গেছে। দেখো বন্ধুরা দুজন মিলে আমরা করছি তাড়াতাড়ি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা আমরা এইভাবে আমি নাড়ু করে থাকি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আবারও বলছি আমার তৈরি হয়ে গেল নাড়ু। কেমন হয়েছে বলবে কমেন্টের মাধ্যমে। তোমরা সব ভালো থাকবে, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। দেখো বন্ধুরা নাড়ুগুলো শক্ত হয়ে গেছে একদম,
কালারটাও খুব ভালো এসেছে। নমস্কার বন্ধুরা।